নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম আজকে আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। তো অনেক দিন থেকে আমার ইচ্ছে আমি একটা কিনবো, আমারও সেই স্বপ্ন, আমার কেনার ইচ্ছে। তো আজকে সেটা স্বপ্ন পূরণ করার জন্য বেরিয়ে পড়লাম বিকালবেলা। তোমাদের দাদাভাই গাড়িটা দিয়েছে বানাতে। তো আমি স্কুটিটা পরে নিয়ে আসবো, স্কুটিতে যাচ্ছি। আর ওপরে বড় গাড়িটা নিয়ে আসবে ওই দিক থেকেই। তো যাচ্ছি এখন আমরা টাউনে, মানে আলিপুরদুয়ারে। তো দেখো এখানে আসলাম কোথায়। তো এই জায়গাটা চলে আসলাম, এখানে সোফা। আমার মেয়ের তো হেভি পছন্দ, মানে খুব খুব পছন্দ। ও একটা সোফা থেকে আর একটা সোফা চলে যাচ্ছে। সোফা মনে হয় যে ও কোনোদিনও দেখেনি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো সোফা নেই, তাই হয়তো ওর এক্সাইটটা একটু বেশি। তো দেখো সোফাগুলো খুব সুন্দর ছিল। তো আমরা যেটা কিনতে গেছি ফাইনালি হয়েছে, আমি একটা পার্লারের চেয়ার কিনতে গিয়েছি। তো ভ্রু প্লাক করা, ফেসিয়াল করা চেয়ার একটা লাগে, তো চেয়ার কিনতে গেছিলাম। তো এখানে আসলাম প্রথমে আলিপুরদুয়ার বড় যেটা দোকান সব থেকে, সেখানে আসলাম। এখানে এসে দেখি চেয়ারটা শেষ হয়ে গেছে। তো দুর্ভাগ্যজনক চেয়ার শেষ হয়ে গেছে। তো এখানকার কানেকশানগুলো দেখতেছি খুব সুন্দর। দেখো এই ডাইনিং সেটটা, এটা কিন্তু প্লাস্টিকের। খুব সুন্দর লাগলো আমাকে। তো আমি তো এইসব কিনতে আসিনি, তবুও একটু নজরে পড়লো, তাই একটু শ্যুট করে নিলাম। তো তোমাদের কেমন লাগছে এই সেটগুলো? তোমরা যদি কেউ কিনতে চাও ঘর সাজানো, এখানে চলে আসতে পারো। সেই সুন্দর সুন্দর কানেকশন আছে, কিনে নিতে পারো। আর আমার মেয়ে তো এখান থেকে আসতেই চাচ্ছে না, ওর খুব আনন্দ লাগতেছে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। তো আমরা এখন রিটার্ন যাচ্ছি, অন্য একটা দোকানে যাব। এই দোকানে নেই, তো চলে আসলাম অন্য একটা দোকানে। এখানে নিয়ে যাচ্ছে, আমরা গেলাম উপরতলায়। তো ওইখানে দেখলাম, ওইখানেও তেমন একটা পছন্দ হলো না আমার। ওই চেয়ারটা কেমন জানি একটা লোহা টাইপের চেয়ারটা, তো ওটাও পছন্দ হয়নি। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এখানে চলে আসতেছি এখান থেকে বেরিয়ে। ফাইনালি তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে আসলো। তো আমি ওকে বললাম যে চলো ওইখান থেকে অন্য একটা দোকানে যাই। তো আমরা দুজনেই অন্য একটা দোকানে চলে আসলাম আবার। তো এই দোকানে এসে একটা চেয়ার আছে, উনি বললো দেখানোর জন্য চলে যাচ্ছি উপরতলায়। তো উপরতলায় গিয়ে আমি দেখতে পেলাম এই চেয়ারটা। তো উনি বলছেন আমাদের এখানে একটাই কানেকশান আছে, এই একটাই চেয়ার আছে, আর চেয়ারগুলো বিক্রি হয়ে গেছে। তো পছন্দ হয়েছে, ঠিক বলবো না পছন্দ হয়নি, কিন্তু এর দামটা একটু বেশি, চেয়ারটা অনুযায়ী দামটা একটু বেশিই ছিল। তো তোমাদের দাদাভাই আসলো, আমি ওনাকে বললাম ঠিক আছে একটু কম সম করে যদি হয় তো বলেন। তো তোমাদের দাদাভাই আসার পরে চেয়ারটাকে আমাদেরকে আরেকবার দেখাচ্ছিল। তো চেয়ারটা ফাইনালি আমি নিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। কিন্তু আমার চেয়ারটা তেমন একটা পছন্দ হয়নি। আর আমি যেহেতু কিনতে এসেছি, তাই আজকে মানে অতটা খারাপও না, চেয়ারটার মডেলটা একটু ভালো ছিল, নিউ মডেল। কিন্তু এর থেকে আমি যেই মডেলটার কথা বলেছিলাম ওনাদের কাছে নেই ওই মডেলটা। আর প্রচণ্ড ভারী চেয়ারটা ছিল। এটা প্রায় 14,000 টাকা ছিল, কিন্তু এটা কম সম করে 13,000 টাকা, এর বেশি নিচে দেয়ই না। আমরা বললাম ঠিক আছে, ওরা এখন নামিয়ে নিল। আমরা এখন রিটার্ন চলে যাচ্ছি বিরিয়ানি খেতে। আমার মেয়ে দেখে বলেছে বিরিয়ানি খাওয়ার জন্য, সেহেতু আমার মেয়েটা খুব এক্সাইটেড বিরিয়ানি খাবে। ওটা খুব পছন্দের জন্যই খাওয়া। আর আমার তো মানে আমার পছন্দ, কিন্তু আমি ওর জন্যই বেশিরভাগ খাই, কারণ ও আগে খাবো তারপরে আমি। আমার মেয়ে আগে খাচ্ছে না, খাবো, যেহেতু ওর ইচ্ছাটাই বেশি খেতে হবে, তারপরে আমি। আমি বললাম আমার বর যেহেতু, মানে তোমাদের দাদা ভাই যেহেতু বিরিয়ানি খায় না, মানে চিকেন খায় না, তার জন্য ওকে বললাম অর্ডার দিতে। তো ওর জন্য চলে আসে রোলটা, আর ওর মেয়ের জন্য ভাঙার জন্য রেডি হয়ে যাচ্ছে। মানে ও কোনো জিনিস ওর মেয়েকে না দিয়ে খাবে না। তো বললো যে ওর মেয়ে কিছুতেই খাবে না, তবু ও ছাড়বে না, বিরিয়ানি খাচ্ছে। তো ও দেখতেছে একটু হলেও খেতে হবে, এরকম করে ও। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার অনেক কিছু কেনার কথা ছিল, কিন্তু কিনতে পারিনি, অনেক দোকান ঘুরলাম, সেসব পাইনি। আর যেগুলো আছে ওগুলোর দাম অ্যাকচুয়ালি অনেক অনেক, আর আমার পক্ষে সেই সব কেনা মানে সম্ভব না। তো মেয়ের ইমপ্রেশনটা দেখো, খাচ্ছে আর বলছে কত সুন্দর হয়েছে। তো মেয়ে বলছে আর বিরিয়ানি খাবে না, তখন এখন আমার বলা, আমি খেয়ে নিচ্ছি সব কিছু। তো আজকে ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো
কমেন্টে অবশ্যই জানাবা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে শেয়ার করবে। আমার বড়টা নিজের গাড়ি, দোকানটা আমার লাগে দোকানটা বন্ধ করে আস্তে আস্তে সারা রাত আমরা শপিং করে বেড়ালাম। কি আগে শপিংটা করলাম, কি করলাম সারা রাত আমরা শপিং করে বেরাবো। ওই যাই বলছি কাকি শপিং